আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আলু চাষ করা যে এতটুকু রিস্কের এবং এতটা প্যারার, সেটা আসলে যদি আলু চাষ না করতাম বা কৃষিকাজ না করতাম আসলে বলতেই পারতাম না। তো এমন জায়গাতে আমাদের আলুর জমি রয়েছে যে যেগুলোতে সেচের ব্যবস্থা অনেক খারাপ, অথবা ডিপ টিউবওয়েল থাকলেও আসলে ওখান থেকে সেচ দেওয়া এতটা কঠিন যে আমাদেরকে পার্সোনালভাবে মেশিন ব্যবহার করতে হয়। তার মানে আজকে এমন একটা জমিতে আজকে আমরা সেচ দিতে যাচ্ছিলাম, যেখানে ডিপ টিউবওয়েল আমরা ব্যবহার করি না। কারণ ডিপ টিউবওয়েল লাগালেই ওখানে আসলে সিরিয়াল পাওয়া যায় না। লোকেদের এতটা চাপ এবং এতটা হাঁকুদাগু যে আপনি পানি নেওয়ার আগেই ওরা মনে করেন নিয়ে ফেলবে। তো আজকে আমরা গিয়েছিলাম মেশিন নিয়ে ওখানে। তো মেশিন নিয়ে যাওয়ার পরবর্তীতে দেখলাম ওখানে ডিপ টিউবওয়েল অলরেডি চালু আছে। তো আমরা ওই লালা দিয়ে আসলে পানি নিয়ে নিতাম। তো আজকে যেটা হইল ঝামেলা, ওই লালাতে আমরা আসলে বিল রয়েছে ওখানে একটা ডোবা। ডোবা থেকে পানি তুলে আমরা ওই লালাতে ছেড়ে দিই এবং ওই নালা দিয়ে আমাদের জমিতে সরাসরি পানি যাইতো। বাট ঝামেলা হয়েছে আজকে যেহেতু ডিপ টিউবওয়েল চালু করেছে, যে কারণে আসলে ওই লালাতে আমরা পানি ছাড়তে পারবো না। এ কারণে বাসাতে গেলাম। বাসাতে গিয়ে আপনারা দেখলেন তো পাইপের গাঁটটি রয়েছে অনেকগুলো, প্রায় ৬ টা পাইপ রয়েছে। তো ৬ টা পাইপ আমাদেরকে বিছাইতে হইলো। মানে এমনভাবে বিছাইলাম এত দূর। এই পাইপটা আমাদেরকে বিছাইতেই মনে করেন সময় লেগেছে প্রায় ১ ঘন্টার মতন। মানে বিছানোর পরবর্তীতে সেটআপ করার পরবর্তীতে। তাও অনেক কষ্ট করে আসলে পাইপটা বিছাইয়া দিলাম। করার কিছু নাই। আলুটা যেহেতু আ ক্ষরে গিয়েছে, মানে সেচ না দিলে হবেই না। সেচ দিব ৩ দিন ধরে আসলে সময় হইতেছে না। এদিকে আমি ঢাকায় গিয়েছিলাম যে কারণে আসলে বন্ধ ছিল। এদিকে আবার আমার বাবার স্কুল খোলা, যে কারণে উনিও আসলে জমিতে আসতে পারতেছে না। যে কারণে কাজটা আমাকেই নিতে হলো। এই কারণে আসলে এই বুদ্ধিটাই ব্যবহার করলাম। আমি ভাবলাম যে পরের দিন আসলে সেচ দিব। তো ভাবলাম পরের দিন সেচ দিতে গেলে আসলে বাকি কাজ ফাঁকি হয়ে যায়। যে কারণে আমি একদিনের কাজ একদিনেই করতে চাচ্ছিলাম। এই কারণে কষ্ট করে রিস্ক নিয়ে আমি পাইপগুলো নিয়ে এসে সেটআপ করলাম। আর ভিডিওটায় আসলে শর্ট ভাবে দেখাচ্ছি এই কারণেই। কারণ একজন মানুষ হয়ে আসলে ভিডিও করা এবং কাজ করাটা আসলে কঠিন হয়ে যায়। কারণ এই যে কাদাযুক্ত হাত, এই কাদাযুক্ত হাতে আসলে ফোন বের করা যায় না কখনো হাত দিয়ে। আর ভিডিও কখন কিভাবে করব আসলে বুঝতে পারি না। এই কারণে কাজগুলো সেরে হাতগুলো ধুয়ে আবার আমাকে ভিডিও করতে হয়। এই কারণে শর্ট ভিডিও হয়তোবা আপনাদের বুঝতে অনেক সমস্যা হয়। তো যাই হোক, তো এখান থেকে পানি নিয়ে যাওয়ার পরবর্তীতে সেচ দিচ্ছিলাম। আর সেচ দেওয়ার পরবর্তীতেও আপনারা দেখতে পাচ্ছেন জমিটা আসলে কত বড়। তো জমিটা অনেক বড়। এইখানে পাশে দিয়ে একটা ছোট নদী গিয়েছে। এটা বর্ষাকালে পানিতে পরিপক্ক থাকে এবং এই যে নদী আছে বা আমরা ছোট নদী বা ডোবা যাই বলেন না কেন, এটার পাশে আমরা লাউয়ের চারা রোপণ করব। এটা ফিউচার প্ল্যান রয়েছে। এর আগের বারে আমরা গতবার চাষ করেছিলাম লাউ, পেঁপে অনেক কিছু চাষ করেছিলাম। লাউ, কুমড়া, তরমুজ। তো এবারেও আমরা আসলে চাষ করতেছি, বাট বিষয়টা আসলে অনেক লেট হয়ে গিয়েছে। কারণ আ লেট হওয়ার কারণেই আসলে আমরা এখনো চাষ পাই নাই। বাট গতবার যখন আমরা চাষ করেছিলাম, তখন দেখা গিয়েছিল যে আমরা এখান থেকে এতদিনে ফলন পেয়েছিলাম। তো এদিকে দুপুর পেরিয়ে গেল। দুপুরে বাসায় খাবার খেতে আসলাম। এসে দেখলাম বাসার কাজ অলরেডি চলতেছে। এখানে ঢালাই দেওয়া হবে। রড কেটে নেওয়া হয়েছে। তো খাবার খেয়ে আবার আমি জমির দিকে চলে গেলাম। গিয়ে দেখলাম আমার বড় ভাই এখানে লাউয়ের চারা লাগাইছে, মিষ্টি কুমড়া আর লাউয়ের চারা লাগাইছে। তো এগুলোতে আবার পানি দিচ্ছি। তো পানি দেওয়ার পরবর্তীতে আমাদেরকে আরেকটা ব্যবস্থা করতে হবে, জানালা দিতে হবে। তো এখানে যে আ পাশের যেগুলো ডোবার মতন রয়েছে, এগুলো আসলে পানিতে ফিল আপ করে নিলাম। তো নেওয়ার পরবর্তীতে কাজ সারতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছে। তো বিকেল হয়ে যাওয়ার পরবর্তীতে আবার দেখলাম ওই পাশেই, এই জমির পাশেই আমাদের একটা ধানের বিছনের জমি করা হয়েছে। তো সেখানে আমাদেরকে যাইতে হবে। কারণ সেখানে পানি ছাড়া আমাদের যে বিছনের যে জমিটা রয়েছে ফেটে গিয়েছে, বিছন মরে গিয়েছে। তো কি করলাম? করার কিচ্ছু নাই। আমরা ওই বিছনের জমিতে আবার চলে গেলাম। গিয়ে একটু পানি দিলাম। এগুলো পানি দেওয়ার পরবর্তীতে কাজ-কাম সারতে আমাদের প্রায় সন্ধ্যা ৬ টার মতন লেগেছে বাসায় পৌঁছতে। তো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালাম।